সো এখন আমরা যে টপিকটা পড়বো সেটি হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। তো পার্শিয়াল ডেরিভেটিভটা আসলে কিসের জন্য দরকার হয়? আমাদের মেইনলি গ্রেডিয়েন্টের জন্য দরকার হয়। এটাও একটা বলা যায় যে পরবর্তী যে আমাদের টপিকটা তার জন্য একটা বেসিক কনসেপ্ট। তো ফার্স্ট অফ অল আমরা কি পার্শিয়াল ডেরিভেটিভ কিসের জন্য দরকার হয়? গ্রেডিয়েন্টের জন্য। গ্রেডিয়েন্ট আবার কিসের জন্য দরকার? গ্রেডিয়েন্ট হচ্ছে আবার ডিরেকশনাল ডেরিভেটিভ হিসেবে কাজ করে। ডিরেকশনাল ডিরেক্ট কিনা আমার কোনো একটা স্কেলার কোয়ান্টিটি যে কোন ডিরেকশনে আছে সেটা প্রকাশ করার জন্য আবার গ্রেডিয়েন্ট দরকার, যে স্কেলার থেকে ভেক্টরে কনভার্ট করে। এখন এই যে পার্শিয়াল ডেরিভেটিভ, এই পার্শিয়াল ডেরিভেটিভ পড়ার আগে আবার আমার দরকার হয়েছে চেইন রুল। ঠিক আছে, পার্শিয়াল ডেরিভেটিভ বোঝার আগে আমার দরকার হয়েছে চেইন রুল। চেইন রুল জিনিসটা হচ্ছে এরকম যে কোনো একটা কোয়ান্টিটি যদি থাকে বা কোনো কোয়ান্টিটি আপনার ম্যাথমেটিক্যাল হিসাবে আমরা বাদ দিই। আচ্ছা, সো আমরা হচ্ছে একটা এক্সাম্পলটা নিই এরকম যে লেটসে আপনি কেক কাটতেছেন। লেটসে আপনি কেক কাটতেছেন, এই ধরনের হচ্ছে আপনার কেকটা। ঠিক আছে, এই কেকের উপর নানান ডিজাইন থাকে। তো এরকম সরি, হ্যাঁ, এরকম ধরনের নানান ডিজাইন থাকলো, এখানে নানান কিছু লাগতে হবে, ক্রিম দিয়ে লাগতে হবে, রাইট? কেকের উপরে যে ডিজাইনটা থাকে এটা কিন্তু ক্রিম দিয়ে লাগতে হয়। আবার কেকের মাঝেও কিন্তু একটা লেয়ার থাকে ক্রিমের। ঠিক আছে, এখন এটার উপর আবার কিছু লেখা হয়, হাবি যাবে কিছু যদি লেখা থাকে সেটাও আবার আরেকটা ক্রিম। এখন আপনি হচ্ছে ছুরি দিয়ে কেকটা কাটবেন। আমি এই লেয়ারটাকে একটু অন্য কালার দিই, আর কেকটাকে একটু অন্য কালারে রাখি। এই হচ্ছে আমরা কেকটা, কেকের ক্রিমের লেয়ারটা এক কালার দিলাম আর কেকটাকে আরেক কালার দিলাম। আর এই হচ্ছে ক্রিমের লেয়ারটা এক কালার। সো খেয়াল করেন আমার যে এখানে যে কেকটা, এখন যদি কেকটাকে আপনি হচ্ছে এভাবে কর্তন করেন এই বরাবর, এই বরাবর যদি আপনি কাটেন, কেকটা যদি এই বরাবর কাটেন তাহলে আপনি কি কি কাটবেন? আপনার এই বরাবর কাটলে কি শুধু কেকের এই যে আমার যে পার্পল কালারের যে লেয়ারটা, শুধু কি কেক পার্পল কালারের লেয়ারটাই তো কেক বলা হয়, বাকিটা তো ক্রিমের অংশ। তো কেক কাটা মানে কি শুধু পার্পল কালারের লেয়ার কাটা? এখানে না, কেক যদি আপনি এই বরাবর কাটেন ছুরি দিয়ে, সেক্ষেত্রে আপনার ক্রিমটাও কি পরিত হবে, আবার পার্পলের লেয়ারটাও পরিত হবে, পার্পলের ভিতরে যে ক্রিমের লেয়ার আছে সেটাও কি পরিত হবে, একসাথে পুরোটাই কি কাটা হবে, রাইট? সো কোনোটা কি কিন্তু ছাড় দেওয়া হয় না কেক কাটার ক্ষেত্রে। সো একইভাবে আমরা ডিফারেন্সিয়েশন মানেও কাটাই, তাই না? সো ডিফারেন্সিয়েশন করা মানে কাটা, সেই ক্ষেত্রেও আমাদের কোনো ক্ষেত্রে হচ্ছে কোনো লেয়ার যে বাদ পড়ে এমনটা না, কোনো লেয়ার বাদ পড়ে না, সবকিছুই এভাবে কাটানো। তো আমরা এই যে ডিফারেন্সিয়েশন করি কোনো একটা পার্টিকুলার অবজেক্টের, যদি গ্রাফ থাকে বা হচ্ছে একটা ফাংশন দেওয়া থাকে, ফাংশনটার মধ্যে যদি কয়েক ধরনের টার্ম একটার ভিতরে আরেকটা একটার ভিতরে আরেকটা থাকে, এইরকম ম্যাক্সিমাম একটার ভিতরে আরেকটা থাকতে পারে হচ্ছে ট্রাইগোনোমেট্রিকের ক্ষেত্রে আর লগারিদমের ক্ষেত্রে। ট্রাইগোনোমেট্রিক এবং লগারিদমের ভিতরে একটার ভিতরে আরেকটা একটার ভিতরে আরেকটা এরকম থাকে। সেরকম একটার ভিতরে আরেকটা একটার ভিতরে আরেকটা যদি থাকে কেকের মতো, তাহলে সেক্ষেত্রে আপনি যদি যে কোনো একটাকে কাটতে যাই তাহলে পুরোটাকে কাটা, একটাকে কাটতে গেলে পুরোটারে কাটতে হবে। তার আগে অবশ্যই পলিনোমিয়াল ডিগ্রিটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ফার্স্টে কি কাটতে হয়, পলিনোমিয়াল ডিগ্রিটা আগে কর্তৃত হয়, তারপরে কর্তৃত হয় হচ্ছে ইদার সাইন অর লব, তারপরে যেটা আসে সেটা হচ্ছে আগে কর্তৃত হয়। ঠিক আছে, ইভেন এই ক্ষেত্রে পাওয়ার যেটা থাকে বা এক্সপোনেনশিয়ালি যেটা থাকে, এক্সপোনেনশিয়ালি যে জিনিসটা থাকে সেটার ক্ষেত্রে ছাড় যায় না, সেটাও কর্তৃত হয়। আচ্ছা, তো জিনিসগুলো কিরকম কি আসলে এটা একটু দেখলে পরে বুঝতে পারবো আমরা। হ্যাঁ, তো আসুন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। ফার্স্টে এক্সাম্পলগুলো দেখলে বুঝতে পারবো যে আসলে একসাথে যে কর্তৃত্ব হয় এই জিনিসটা কি। আর বাই দ্য ওয়ে, এই একসাথে যে কর্তৃত্ব হওয়া এটাই হচ্ছে চেইন রুল, এটাকে নাম দেওয়া হয়েছে চেইন রুল। অলদো এটাই একটা ডিফারেন্সিয়েবলের একটা পার্ট, ডিফারেন্সিয়েশনের একটা পার্টই হচ্ছে এটা। সো কিন্তু আমরা দেখা গেছে যে সচরাচর যে একটা টার্মের ডিফারেন্সিয়েশন করি তার থেকে একটু আলাদা ধরনের হয় এটা, এই জন্য এটাকে নাম দেওয়া হচ্ছে চেইন।
তো চেইন মানে কি? চেইন মানে শিকল। শিকল কি? একটা আরেকটার সাথে লাগানো থাকে, তাই না? এই যে কতগুলো চেইন একটার সাথে আরেকটা লাগানো থাকে না। আপনি যদি এই যে এটাকে ধরে টান দেন, এটাকে ধরে টান দেন, একসাথে কি পিছের গুলো আসবে না? একসাথে পিছের গুলো আসবে, রেলগাড়ির মতো, তাই না? রেলগাড়ি হচ্ছে শুধুমাত্র একদম সামনের যে বগিটা সেটার মধ্যে ইঞ্জিন থাকে, আর বাকি যে বগিগুলা সেগুলোর মধ্যে কিন্তু ইঞ্জিন থাকে না। তো শুধু সামনের বগির সাথে বাকি বগিগুলো হচ্ছে অ্যাড থাকে। সো আলটিমেটলি সামনের বগিটা চলতে থাকলে বাকি বগিগুলো ওইটার সাথে চলতে থাকে। সো এই কনসেপ্টটাই এখানে খাটে আর চেইন। সো আসুন একটা এক্সাম্পল এরকম হতে পারে যে e⁻sin2x, e⁻sin2x। সো খেয়াল করো এটার ডিফারেন্সিয়েশনটা কি করব। আমি আসলে বেসিক্যালি এগুলো এইভাবে পড়াই যে ফার্স্ট একটা বক্স করি, তারপর একটা বক্স করি, তারপর একটা বক্স করি, এইভাবে বক্স করে করে তারপরে আলাদা আলাদা দিই। প্রথমে কি দেখুন, প্রথমে হচ্ছে আমার e⁻সামথিং, প্রথমে হচ্ছে e⁻সামথিং এর ডিফারেন্সিয়েশন, প্রথমে e⁻সামথিং এর ডিফারেন্সিয়েশন। তারপরে যদি আমি আরেকটু ভেতরে যাই তাহলে দেখতে পাই এখানে e⁻সামথিং এ আছে sin2x, তারপরে তাহলে কি sin2x এর ডিফারেন্সিয়েশন, তারপরে কি sin2x। sin2x এর দিকে যদি আবার খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে 2x আছে, 2x আছে, তাহলে পরবর্তীতে কি 2x এর ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তাহলে একটার ভিতরে আরেকটা, একটার ভিতরে আরেকটা। দেখুন এখানে পলিনোমিয়াল আছে, তার আগে কি প্রথমে হচ্ছে এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল উপরে আছে হচ্ছে ট্রাইগোনোমেট্রি, ট্রাইগোনোমেট্রিকের ভিতরে আবার আছে পলিনোমিয়াল, এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল ভিতরে আছে ট্রাইগোনোমেট্রি, ট্রাইগোনোমেট্রিকের ভিতরে আছে পলিনোমিয়াল। ঠিক আছে, এখন আলাদা আলাদা এই বক্সগুলোর যদি ডিফারেন্সিয়েশন করে সবগুলো গুণ করে দিই, এটার ডিফারেন্সিয়েশনটা, এটাই হচ্ছে আমার চেইন রুল। ঠিক আছে, এটাই হচ্ছে আমার চেইন রুল, একদম সহজ। তো প্রথম বড় বক্সটার ডিফারেন্সিয়েশনটা কি? e⁻সামথিং এর ডিফারেন্সিয়েশন, এন্ড e⁻সামথিং এর ডিফারেন্সিয়েশন বা e⁻x এর ডিফারেন্সিয়েশন কি? e⁻xc বা e⁻sin2x ইনটু প্রথম বক্সটা ডান, তারপরের বক্সটা ডিফারেন্সিয়েশন sin2x বা sin থিটা, sin থিটার ডিফারেন্সিয়েশন কি? cos থিটা হয়, রাইট? তাহলে cos থিটার জায়গায় আছে 2x, ডান। তারপরে থার্ড বক্সটার ডিফারেন্সিয়েশন 2x এর ডিফারেন্সিয়েশন কত? শুধু 2, ডান। তাহলে একসাথে যদি লিখি 2 e⁻sin2x cos2x। বা আপনি এই যে খেয়াল করেন, আপনারা যে cos x এর বা sin x এর ডিফারেন্সিয়েশন করেন সেটাও কিন্তু চেইন রুলের মাধ্যমে হয়। কিভাবে? খেয়াল করেন, এনে বড় ফাংশনটা কি? cos এর, তারপরেরটা কি? তারপরেরটা কিন্তু আমার হুদা x। সো ফার্স্ট এরটা হচ্ছে cos এ, cos এর ডিফারেন্সিয়েশন কত? sin, মাইনাস এর sin, দেন আসে cos x জন্য sin x, দেন আসে হচ্ছে x, x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 মাইনাস এর sin x। তাহলে যে কোনো ডিফারেন্সিয়েশনই কিন্তু চেইন রুল আকারে হয়। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে ঘটনা। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। লেটস সে আমার এরকম যদি দেওয়া থাকে, আমি একটা পেজ অ্যাড করি। হ্যাঁ, আর যদি এরকম দেওয়া থাকে যে ddx ফর log 10 ভিত্তিক 3x। আচ্ছা, এটা কেমনে করব? আমরা কিন্তু লনের সূত্র জানি, আমরা জানি ddx অফ ln x, এটার সূত্র আমরা সচরাচর মেমোরাইজ করি, সেটা হচ্ছে 1/x। বাট এই টাইপের লগের, লগ মানে হচ্ছে 10 ভিত্তিক বা অন্য যে কোনো ভিত্তিকের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করি না, ddx এর কোনো ফর্মুলা মেমোরাইজ করি না। প্রুফ করা পসিবল, এভরিথিং ইজ পসিবল টু প্রুফ, সেখান থেকে আমরা ফর্মুলা জেনারেট করতে পারি, কিন্তু জেনারেলি আমরা হচ্ছে এটাকে করতে পারি না, এক্সপ্রেস করতে পারি না। তো আমার কথার মানে হচ্ছে জিনিসটা এরকম যে লগের আমরা স্পেসিফিক কোনো ফর্মুলা কিন্তু জেনারেট করি না, যেমনটা আমরা ln x এর জন্য ইউজ করি আর কি, ln x = 1/x। তো এটা কিভাবে কি করে একটু খেয়াল রাখবেন। log a বেসড b যদি থাকে, log a বেসড b যদি থাকে তাহলে সেটাকে ln b বাই ln a লেখা যায়। আচ্ছা, এটাই বা কেমনে পসিবল একটু খেয়াল করুন। আমরা জানি যে log a বেসড b কে 1/log b বেসড a আকারে লেখা যায়। তো আমরা যদি এটাকে ফ্র্যাকশনালি উল্টিয়ে দিই তাহলে 1/ বেসটা হচ্ছে আমার লগারিদমে চলে যাবে, লগারিদমটা বেস আকারে আসবে, এটা পসিবল। ওকে, জাস্ট লাইক দ্যাট। আমরা জানি ln মানে কি? ln b, log e ভিত্তিক b, তাই না? ln মানে কিন্তু e ভিত্তিক। আচ্ছা, যাই হোক, এখন আমার এইখানে আছেটা কি? এখানে আমার আছে হচ্ছে ln b বাই ln a।
লন বি বাই লন এ। আচ্ছা, লন বি এর পরিবর্তে কি লেখা যায়? লগ ই ভিত্তিক বি। আর লন এর পরিবর্তে লেখা যায় লগ ই ভিত্তিক এ। এখন উপরের যেটা আছে সেটাকে যদি আমরা অ্যাজ ইউজুয়াল লিখি লগ ই ভিত্তিক বি ইন্টু, আর নিচের যেটা 1/log ই ভিত্তিক এ, এটা যদি উল্টায় দিই উপরে লিখি, ফ্র্যাকশনাল উল্টায় দিলে আমার বেস আর ভিত্তিক এক্সচেঞ্জ করবে পরস্পর, এ ভিত্তিক ই আসবে। ঠিক আছে, তো আলটিমেটলি এখানে দেখেন ক্যান্সেল আউট হবে ই, ই ক্যান্সেল আউট হয়। ই ক্যান্সেল আউট হলে আমার এখানে কি থাকে? লগ এ বেসড বি থাকে। খেয়াল করুন তো, এটাই কি আমার? এটা না এ বেসড বি? তাহলে আমরা কি বুঝলাম? আমরা এটা থেকে বুঝলাম যে যে কোনো লগারিদমকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি, যে যার লগারিদম করতেছি তার লন ডিভাইডেড বাই যার ভিত্তিতে লগারিদম করতেছি তার লন। আবার বলতেছি, যার লগারিদম করতেছি তার লন ডিভাইডেড বাই যার ভিত্তিতে লগারিদম করতেছি তার লন। সো এভাবে যদি এক্সপ্রেস করা যায় তাহলে আমাদের যে লগ 10 ভিত্তিক 3x আছে, 10 বেসড 3x আছে, এটারেও কি একইভাবে এক্সপ্রেস করা যায় না? যে সরি, লন হবে এখানে লন 3x যার লগারিদম করতেছি ডিভাইডেড বাই যার সাপেক্ষে করতেছি লন 10। এখন খেয়াল করুন, লন 10টা কি এক্স এর সাপেক্ষে পুরোটাই কি কনস্ট্যান্ট না? তাহলে 1/ln 10 আমরা কনস্ট্যান্ট হিসেবে বাম পাশে রাখলাম। আর ddx ফর ln 3x, ddx ফর ln 3x, ln x এর ডিফারেন্সিয়েশন কত? 1/x। আচ্ছা, তার আগে এখানে খেয়াল করুন, এটা কিন্তু চেন রুল। ln x এর ln 3x এর যদি ddx করতে যাই তাহলে প্রথমে কি আছে? ln 3x, তারপরে আবার ভিতরে কি আছে? একটা পলিনোমিয়াল 3x, তাই না? তাহলে ফার্স্টে কি ln 3x এর ডিফারেন্সিয়েশন, ln 3x বা ln x এর ডিফারেন্সিয়েশন কি 1/x, তাহলে কি হবে 1/3x ইন্টু, তারপরে কি 3x এর ডিফারেন্সিয়েশন, 3x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে পুরা 3, তো 3 কাটাকাটি যায়, থাকে হচ্ছে 1/x ln 10। সো ইজি কনসেপ্ট। এরপরে যে এক্সাম্পলটা সেটা আমরা দেখি। তো ফার্স্টে এখানে কি দেওয়া আছে? বড় একটা রুট দেওয়া আছে, তারপরে e⁻√x। তো যে রাশিটার হোল কোন একটা পাওয়ার থাকবে, হোল টু দি পাওয়ার সামথিং থাকবে, তাহলে আগে হবে ডিগ্রির কাজ, আগে হবে ডিগ্রির কাজ। তাহলে e⁻√x হোল টু দি পাওয়ার হাফ আছে, রাইট? e⁻√x হোল টু দি পাওয়ার হাফ, তাহলে আগে হবে এই যে এটার কাজ। যেহেতু এক্স যুক্ত কোন একটা টার্ম, তো এক্স যুক্ত এটাকে আমরা ধরে নিব x⁻n। আচ্ছা, তারপরে যদি ভেতরের দিকে খেয়াল করি, আপনি এই যে ব্র্যাকেটের ভেতরের দিকে খেয়াল করেন, ভেতরের দিকে কি আছে? e⁻√x। তাহলে এটার জন্য আমরা কি করব? e⁻√x যুক্ত একটা। তারপরে আরো ভেতরে যদি খেয়াল করেন কি আছে? √x, তারপরে কি আছে? √x। ঠিক আছে, তারপরে আরো ভিতরে যদি খেয়াল করেন সেটাও লিখতে পারেন, সেটা হচ্ছে শুধু x, এটাও কিন্তু লেখা যায়, তাই না? সো একটা একটা করে আসি, একটা একটা করে তাহলে ডেরিভেটিভ বের করে জাস্ট মাল্টিপ্লাই করে দিই। তো দেখুন এটা কি? হোল ডিগ্রি, এর মানে কি x⁻n ক্যাটাগরিতে পড়ে। হোল ডিগ্রি মনে রাখবেন, হোল ডিগ্রি থাকলে আমার হোল টু দি পাওয়ার সামথিং থাকলে ওই পুরো টার্মটাকে x⁻সামথিং মানে x⁻n হিসাবে কনসিডার করা যায়। তো x⁻n মানে e⁻√x হোল টু দি পাওয়ার হাফ। x⁻n এর ফর্মুলা কি? ddx এর জন্য n ইন্টু x⁻n-1। সো এখানে আমরা হাফ ইন্টু e⁻√x আছে, e⁻√x হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1। ডান। তারপরে কি? তারপরে ডেরিভেটিভ e⁻√x, e⁻√x মানে e⁻ সামথিং এর ডিফারেন্সিয়েশন যা আছে তাই e⁻√x। তারপরে √x এর ডিফারেন্সিয়েশন কত? x⁻n। তাহলে √x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে n ইন্টু x⁻n-1। এটা সরাসরি আমরা লিখতে পারি যে 1/2 √x। তারপরে x এর ডিফারেন্সিয়েশন কত? 1, সো এটা লেখার দরকার নেই। সো এটাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারি যে 1/2 e⁻√x, এটা পুরোটার উপরে হোল টু দি পাওয়ার হাফ আসবে, সো রুট দিয়ে দিলাম, আর যেহেতু মাইনাস হাফ সেটা আমি নিচে লিখলাম। আর উপরে আসে হচ্ছে আবার এখানে e⁻√x ডিভাইডেড বাই 2√x। আপনারা চাইলে এটাকে আর একটু সিম্পলিফাই করে এভাবে লিখতে পারেন যে e⁻√x 4√x ইন্টু রুট ওভার অফ। সো এইভাবে আমরা চেন রুল করতে পারি। আরেকটা
প্রবলেম সলভ করি, যে এখানে দেওয়া আছে লন সাইন এক্স স্কোয়ার। তো লন সাইন এক্স স্কোয়ার, এখানে পুরো যে ফাংশনটা সেটা হচ্ছে লনের, পুরোটা হচ্ছে লনের ফার্স্ট অফ অল। তারপরে আসে হচ্ছে সাইনের, তারপরে আসে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে একটা একটা করে এখন আমরা পড়বো। লন সামথিং, এটার ডিফারেন্সিয়েশন কত, 1 বাই সামথিং, বা লন এক্স এর ডিফারেন্সিয়েশন জানি 1/x, ও লন এই পুরাটার জন্য 1/sin x স্কোয়ার ইন্টু সাইন এক্স স্কোয়ার। এটার ডেরিভেটিভটা কত হবে, সাইনের ডেরিভেটিভ হচ্ছে cos, তাহলে cos x স্কোয়ার। তারপরে শুধু এক্স স্কোয়ার ডেরিভেটিভটা কত, 2x। So ultimately we are getting that cos x square 2x sin x square, সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে cot x square, 2x into cot x square। এরপরের এক্সাম্পল দেখি, এখানে দেয়া আছে এই বিশাল সুবিশাল যে জিনিসটা, এইটার সাথে লগ, আচ্ছা আমি এটা আরেকটু অ্যাড করি। সো এটা হচ্ছে সবচেয়ে টাফেস্ট এখানকার এক্সাম্পল, আমি এখানে হোল স্কোয়ার দিয়ে দিলাম। সো ফার্স্ট অফ অল যেটা আসবে সেটা হচ্ছে এই হোল স্কোয়ারের কাজ, এই পুরো হোল স্কোয়ারটার কাজ লগ, আমি এখানে ব্লা 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 দিলাম, পুরোটা লিখলাম না। সো ফার্স্টে হচ্ছে এই ডিগ্রির কাজ, নেক্সট হচ্ছে লগের কাজ, নেক্সট কি আমার লগের কাজ। তো লগের কাজ করতে হলে অবশ্যই আমার এটাকে ভাঙাইতে হবে, ওইভাবে ভাঙিয়ে তারপরে করতে হবে। আর লগ এখানে যেহেতু বেসটা মেনশন করা নেই, মানে লগ হচ্ছে এটা 10 ডিগ্রি। তারপর হচ্ছে আমার সাইনের কাজ, তবে সাইন এখানে কি স্কোয়ার আকারে আছে, এর মানে এটা আগে ডিগ্রির কাজ, তারপরে হচ্ছে পুরোটা সাইনের কাজ। তারপরে এটার ভিতরে আবার হচ্ছে লনের কাজ, তারপরে এটার ভিতরে আবার কজের কাজ, তারপরে আবার এটার ভিতরে পলিনোমিয়াল হুইচ ইজ 5x স্কোয়ার প্লাস 2 এর কাজ। ইটস হিউজ লিটারেলি, 1 2 3 4 5 6 7 7টা ডেরিভেটিভ, ওভারঅল 7টা ডেরিভেটিভ একসাথে আমার মাল্টিপ্লাই করতে হবে। তো ফার্স্ট স্টেপটার জন্য আমরা করি যে হোল স্কোয়ারের জন্য আমরা কি করব, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, তাহলে 2 এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে পাওয়ার 1 পাবে, তাহলে লগ 10 যা আছে তা লিখলাম, নন cos 5x স্কোয়ার প্লাস 2, এটা একটা, এটা একটা, এটা একটা, ব্র্যাকেট হচ্ছে একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, দেন হচ্ছে আমার বিশাল বড় ব্র্যাকেটটা, বড় ব্র্যাকেট দা ইনটু ইনটু, দেন হচ্ছে আমার এটা তাহলে ডান। নেক্সট হচ্ছে এটা লগের কাজ। তো লগটা করার জন্য অবশ্যই আমার কি করতে হবে, লগটা হচ্ছে লন যেটা আছে সেটা ডিভাইডেড বাই লন 10 লিখতে হবে, রাইট, ভিত্তি যেটা সেটা, আর হচ্ছে উপরে হচ্ছে আমার যার লগারিদম করতেছে, এখন কার লগারিদম করতেছে, এই পুরোটা লগারিদম করতেছে। তো এই পুরোটা লগারিদম যদি করতে চাই, আমি এটাকে এখানে লিখি, এই লগটা, এই যে এই লগটা কিভাবে লিখবো, লন যা আছে সেটা ডিভাইডেড বাই লন 10, রাইট। তো 1/ln 10 কি বাম পাশে কনস্ট্যান্ট হিসাবে আসবে, তো আমি সরাসরি এখানে 1/ln 10 লিখব। বুঝতে পারছি হোপফুলি, যে লন যা আছে সেটা, আমরা এখানে কার লগারিদম করতেছি, এই পুরোটা লগারিদম করতেছি, তাহলে এই পুরোটা দিয়ে আসবে। তাহলে এখন লন যা আছে তা, ওই যা আছে তাটা 1/, আকারে আসবে, যা আছে তাটা 1/x। তাহলে ফার্স্টে এই লগের কাজটা আমার ডান, তাই এখানে আমার ln 10 ডিভাইডেড বাই 1/, এই পুরোটা হুইচ ইজ sin স্কোয়ার ln cos 5x স্কোয়ার প্লাস 2। তার এবার আমার সেকেন্ডটা ডান, তারপরে হচ্ছে থার্ডটা হুইচ ইজ সাইন স্কোয়ার। তো সাইন স্কোয়ারটা কি, এটা হচ্ছে আগে ডিগ্রির কাজ, তো ডিগ্রি সাইন স্কোয়ার, এখানে হোল স্কোয়ার আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা, তাহলে কি হবে 2 সাইন, তারপরে যা আছে তা লন
cos 5x স্কয়ার প্লাস 2 cos এটা ক্লোজ, তারপরে ln এটা ক্লোজ, ঠিক আছে। cos এটা ক্লোজ, তারপরে 1 এটা ক্লোজ, হ্যাঁ ডান। সো এই গেল ওভারঅল হিসাব। তো এখন হচ্ছে এখানে আবার সাইনেরটা ক্লোজ করতে হবে, তো সাইনেরটা আমরা ক্লোজ করে দিলাম। এরপর আমাদের হচ্ছে কি সাইন, শুধু সাইন, তাহলে শুধু সাইনকে যদি ডেরিভেটিভ করি তাহলে কত আসে, কজ আসে। তাহলে শুধু সাইনকে ডেরিভেটিভ করবো, কজ আসবে। তাহলে সাইনের ভিতর আছে পুরোটা, তাহলে সাইনকে ডেরিভেটিভ করলে কজ, দেন হচ্ছে অপারেট করতেছে পুরোটাকে, মানে লন cos 5x স্কয়ার প্লাস 2, cos এটা ক্লোজ, ln এটা ক্লোজ, cos এটা ক্লোজ। দেন হচ্ছে আমাদের ln এর ডেরিভেটিভ, ln এর ডেরিভেটিভ। তো ln এর ডেরিভেটিভটা কি 1 বাই যা আছে তা 1 বাই ln এর ভিতর কি আছে, cos 5x স্কয়ার প্লাস 2 আছে। তারপরে কিসের ডেরিভেটিভ, তারপরে হচ্ছে আমার cos এর ডেরিভেটিভ। তো cos এর ডেরিভেটিভটা কি, cos এর ভিতরে যা আছে, তো cos হচ্ছে cos কে ডেরিভেটিভ করলে আসে মাইনাসের সাইন, তাহলে মাইনাসের সাইন, ভিতরে কি আছে 5x স্কয়ার প্লাস 2। দেন আমার কিসের ডেরিভেটিভ, পলিনোমিয়ালের ডেরিভেটিভ লাস্টলি। সো পলিনোমিয়াল ডেরিভেটিভ এটা করলে হবে হচ্ছে 5x স্কয়ার মানে 10x, আর ওটা তো 0ই হয়ে যায়। তা এই হচ্ছে ওভারঅল আমার 8টা ডেরিভেটিভ একসঙ্গে আনটিল দ্যাট আই হ্যাভ দ্যাট প্রেজেন্ট করলাম। এভাবে হচ্ছে বেসিক্যালি আমাদের চেইন রুলটা করা। আচ্ছা, তো এতক্ষণ তো একটা ভেরিয়েবলের জন্য আমরা চেইন রুল বের করলাম। এখন যদি এরকম হয় যে একাধিক ভেরিয়েবল থাকে, সেই একাধিক ভেরিয়েবলের জন্যই আমার যে কনসেপ্টটা দাঁড়ায় সেটি হচ্ছে আমার পার্শিয়াল ডেরিভেটিভ। সো একাধিক ভেরিয়েবলের চেইন রুল এইভাবে আমরা বের করব। আর এটাকে পার্শিয়াল ডেরিভেটিভও কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে আপনার যখন একাধিক ভেরিয়েবল থাকেন, সাপোজ এক্স ওয়াই যুক্ত একটা ফাংশন, এটাকে আপনি হচ্ছে ডেরিভেটিভ বের করবেন। তো সেই ক্ষেত্রে যেহেতু একাধিক আছে, আপনি কিন্তু এট এ টাইম এক্স ওয়াই দিয়ে কাজ করতে পারবেন না। এট এ টাইম কিন্তু আপনি এক্স ওয়াই দিয়ে কাজ করতে পারবেন না। ইদার আপনাকে ফার্স্টে এক্স এর সাপেক্ষে করতে হবে, দেন ওয়াই এর সাপেক্ষে, বা বোথ টাইমই এক্স এর সাপেক্ষে, আবার প্রথমে ওয়াই এর সাপেক্ষে তারপরে এক্স এর সাপেক্ষে, বা বোথ টাইমই ওয়াই এর সাপেক্ষে। এইভাবে আপনার করতে হবে। আপনি কিন্তু এট এ টাইম এক্স ওয়াই একসাথে করতে পারবেন না, দুই নৌকায় আপনি পা দিতে পারবেন না। ঠিক আছে, আপনাকে হয় একটা নৌকা পার হয়ে তারপর আরেকটা নৌকা যেতে, জিনিসটা এরকম। সো যার কারণে আমি যেহেতু এট এ টাইম দুইটার কাজ করতে পারতেছি না, তো কিন্তু ভেরিয়েবল আছে আমার এখানে দুইটা, তো ওই যে ফাংশনটার আমার দুই ভেরিয়েবল যুক্ত ফাংশনটার ডেরিভেটিভ বের করাকে এই জন্য বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ, আংশিক আমার ডেরিভেটিভ, অর্থাৎ কিনা একটার সাপেক্ষে পড়ে তারপর আরেকটা সাপেক্ষে, জিনিসটা হচ্ছে ওরকম। তো আমাদের ফাংশনগুলো কিরকম দেওয়া থাকতে পারে, এখানে প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া থাকবে মোস্টলি। সো সেক্ষেত্রে আমাদের জিনিসটা কিরকম কি হতে পারে, লেটস সে আমার যদি এমন থাকে যে জেড ইকুয়ালস টু এফ এক্স ওয়াই, জেড ইকুয়ালস টু এফ এক্স ওয়াই দেওয়া আছে, যেখানে এক্সটা ধরেন এরকম একটা প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে, আর ওয়াইটা হচ্ছে ধরেন এরকম একটা র্যান্ডম প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে। এখন যদি আমাকে বলা হয় যে ডিজেড বাই ডিটি বের করতে, মানে কি বুঝতে পারতেছেন যে আমার জেড ফাংশনটা হচ্ছে টি এর সাপেক্ষে আমি করবো, যে মানে অর্থাৎ কিনা বলা হচ্ছে যে পুরো টু ভেরিয়েবল যুক্ত যে ফাংশনটা, এট এ টাইম পুরোটাকে ডেরিভেটিভ বের করতে বলা হচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? আমি আবারও বলতেছি, এখানে আমার কি করতে বলা হচ্ছে যে পুরো যে ফাংশনটা এফ এক্স ওয়াই, এই পুরো ফাংশনটা এট এ টাইম পুরোটাকে বের করতে বলা হচ্ছে। এখন এট এ টাইম এখানে তো করলে আমি যেটা বললাম যে দুইটা ভেরিয়েবল, তাহলে ইদার এক্স এর সাপেক্ষে বা ওয়াই এর সাপেক্ষে, ঠিক আছে, একবার এক্স একবার ওয়াই এইভাবে পার্সিয়ালি করতে হবে। আমার তো হচ্ছে এট এ টাইম দুইটাতে আমি দুই নৌকায় পা দিতে পারবো না। তো সেটার জন্য আমার এখানে কি দেওয়া আছে, লেটস সে যে এক্স ইকুয়ালস টু আমার একটা প্যারামেট্রিক ইকুয়েশন, আর ওয়াই ইকুয়ালস টু একটা প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে। তো এখন আমরা এটাকে চেইন রুল আকারে কিভাবে একটা টাইম করে ফেলতে পারি, ঠিক আছে। সো এই যে জেড ফাংশনটাকে আমরা প্যারামেট্রিক যে প্যারামেট্রিক ইকুয়েশন টি এর সাপেক্ষে আমরা করতে গেলে কি করব, ফার্স্টে পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ
এক্স এর সাপেক্ষে, পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ এক্স এর সাপেক্ষে, এফ এক্স ওয়াই ফাংশনটা এক্স এর সাপেক্ষে একবার, তারপর হচ্ছে ডিএক্স বাই ডিটি প্লাস পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ বাই ডিওয়াই, এর মানে ওয়াই এর সাপেক্ষে, তারপর ডিওয়াই বাই, আবারও বলি ফার্স্টে কি, পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ এক্স এর সাপেক্ষে ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ ওয়াই এর সাপেক্ষে ইন্টু ডিওয়াই বাই ডিটি। দ্যাটস ইট। এখন কথা হচ্ছে কি যে এখানে এই ডেরিভেটিভ আর এই ডেরিভেটিভের মতো তফাৎ, বেসিক্যালি কোনো তফাৎ নাই। এই ডেরিভেটিভটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এইটি আর এইটি, এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে কার্লি টি, এটাকে ডাকা হয় হচ্ছে কার্লি টি। কার্লি টি, কার্লি ডিকেই পার্শিয়াল ডেরিভেটিভের অপোজিটে ইউজ করা হয়। কার্লি ডিকে পার্শিয়াল ডেরিভেটিভ বোঝানোর জন্য কার্লি টিটা বেসিক্যালি আমাদের ইউজ করা হয়। ওকে, সো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমাদের এই জিনিসগুলা আরো ভালো মতো ক্লিয়ার হবে। তো আমরা একটা এক্সাম্পল দিই, দেখছে তো এক্সাম্পলটি হচ্ছে এরকম যে জেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে। সো এর মানে কি জেড ইকুয়ালস টু এফ এক্স ওয়াই ফাংশনটা দেওয়া আছে, ওয়ার এক্স ইকুয়ালস টু টি স্কোয়ার আর ওয়াই ইকুয়ালস টু সাইন টি, ফাইন্ড ডি জেড বাই টি। এখন দেখুন ডি জেড বাই ডিটির যে ফর্মুলাটা, আমরা একটু ফর্মুলাটা এখানে লিখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো ডি জেড বাই ডিটি ইকুয়ালস টু ফার্স্টে হচ্ছে আমার এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ করবো এক্স এর সাপেক্ষে, দেন ডিএক্স বাই ডিটি প্লাস হচ্ছে এফ কে ওয়াই এর সাপেক্ষে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব, দেন ডি ওয়াই বাই ডিটি। তো আমরা এখানে একটা একটা করে বের করি। ফার্স্টে আমরা আমাদের উপরের যে এক্সাম্পলটা দেওয়া আছে সেই এক্সাম্পলটার জন্য পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ করেসপন্ডিং টু এক্স সেটা বের করি। তাহলে এখানে এফ এক্স ওয়াইটা কত দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট? সো কার্লি এফ বাই কার্লি এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করি তাহলে কত আসবে, 2x আসবে। ওয়াই স্কোয়ার তো 0 হয়ে যাবে কারণ হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াইটা কনস্ট্যান্ট। দেন আমার এখানে লাগবে কি ডিএক্স বাই ডিটি। এখন ডিএক্স বাই ডিটি অর্থাৎ কিনা এক্স ফাংশনটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ, তো এক্স ফাংশনটাকে ডিএক্স বাই ডিটি এটা ইকুয়ালস টু বের হবে টি স্কোয়ারকে ডেরিভেটিভ করলে কত আসে, টি এর সাপেক্ষে আমার আসে 2t। না, নেক্সট হচ্ছে কার্লি এফ বাই কার্লি ওয়াই, কার্লি ডি ওয়াই। সো কার্লি ডি এফ বাই কার্লি ডি ওয়াই এর মানে কি পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ করেসপন্ডিং টু ওয়াই। সো এখানে দেখুন এটা কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ আর এটা কিন্তু ডিরেক্ট ডেরিভেটিভ। কেন? কারণ আমার টু ভেরিয়েবলের একটা ফাংশনকে আমি একটা ভেরিয়েবলের সাপেক্ষে বলতেছি, এই জন্য এটাকে বলা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। আর এটা হচ্ছে একটা ভেরিয়েবলেরই ফাংশন উইচ ইজ টি, সেটাকে ওই ভেরিয়েবলটার সাপেক্ষে আমি ডেরিভেটিভ। সো এবার আমরা তো বুঝতে পারছি ভালো মতো যে পার্শিয়াল ডেরিভেটিভ আর শুধু ডেরিভেটিভের মধ্যে তফাৎটা। আচ্ছা, তো এখন এখানে ডিএফ বাই ডিটি তো এখানে বের করতে হবে। আচ্ছা যাই হোক, আমি ডি ওয়াই বাই ডিটিটাও এখানে লিখে রাখি। হ্যাঁ, সো এখানে আমার এটা কত আসে, ওয়াই এর সাপেক্ষে যদি করি তাহলে 2y আসে, এক্স সাথে ওয়াই এর সাপেক্ষে আসবে 0, এই যে 2y। দেন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু সাইন টি আছে, তাহলে ডিওয়াই বাই ডিটি কত আসবে, সাইন টিকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আসবে কস টি। সো ডান। এখন আমাদের টি জেড বাই ডিটি যেটা বের করতে বলা হচ্ছে, জেড বাই ডিটি ফর্মুলাতে মান বসিয়ে দিই। প্রথম দুইটা গুণ 2x ইন্টু 2t প্লাস পরের দুইটা গুণ 2y ইন্টু কস টি। ফোকাস হিয়ার, এখানে আমাদের যে এক্সটা আর ওয়াইটা এটার পরিবর্তে আমরা একটা ভেরিয়েবলের মান প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে আমাদের প্যারামিটার টি। সো এক্স এর পরিবর্তে দেওয়া আছে টি স্কোয়ার, এখানে 2 2 4 আর এক্স এর পরিবর্তে আছে টি স্কোয়ার, তা টি স্কোয়ার ইন্টু টি মানে কি টি, প্লাস ওয়াই এর পরিবর্তে আছে হচ্ছে সাইন টি, ওয়াই এর পরিবর্তে কি আছে সাইন টি, তাহলে 2 ইন্টু সাইন টি লেখা যায়, আর অলরেডি উই হ্যাভ কস টি। 2 সাইন এ কস এ, 2 সাইন থিটা কস থিটা বা 2 সাইন এ কস এ, সূত্র কি দাঁড়ায় সাইন 2a বা 2 থিটা, তাহলে সাইন 2t, সরি সাইন 2t।
সো আলটিমেটলি এটা হচ্ছে আমার অ্যান্সারটা দাঁড়ায়। তো এইভাবে হচ্ছে আমরা এই জিনিসগুলো সলভ করতে পারি। এরপর আমরা আরেকটি এক্সাম্পল দেখব। এই এক্সাম্পলে দেওয়া আছে যে আমার ডিজেড বাই হচ্ছে ডিইউ কার্লি ডি অ্যাকচুয়ালি পার্শিয়াল ডেরিভেটিভটা ইউ এর সাপেক্ষে আর পার্শিয়াল ডেরিভেটিভ ভি এর সাপেক্ষে করতে বলা হচ্ছে। ওকে ফাইন। কিন্তু এখানে কিন্তু আবার এক্স এর ক্ষেত্রেও আমার দুইটা হচ্ছে প্যারামিটার এখানে পড়ছে, একটা হচ্ছে ইউ আর একটা ভি। ওকে, সো এই প্রবলেমটা একটু অ্যাডভান্স লেভেলের। আসলে কিভাবে কি করে আমরা হালকা দেখলেই বুঝবো যে আমাদের ডিজেড বাই ডিইউ, আচ্ছা এখানেও পার্শিয়াল ডেরিভেটিভ কেন ইউজ করা হচ্ছে? কারণ এখানেও আমাদের যে ফাংশনটা, সেই ফাংশনটার মধ্যে দুইটা ভেরিয়েবল। আগের বার কি শুধু টি ছিল, এজন্য স্ট্রংলি ডিজেড বাই ডিটি ডেরিভেটিভটা ছিল, নট পার্শিয়াল ডেরিভেটিভ। কিন্তু এবার ইউ আর ভি দুইটা আছে, তাহলে এটা এখানে পার্শিয়াল ডেরিভেটিভ, কারণ আমি দুইটা একসাথে তো করতে পারবো না, আলাদা আলাদা করতে হবে আর কি। ঠিক আছে, সো আমরা আলাদা আলাদা এখানে বের করতে বলা হচ্ছে, একবার ভি একবার ইউ। তো আমরা ইউ এর সাপেক্ষে ফার্স্টে করবো। ইউ এর সাপেক্ষে ফার্স্টে করার ফর্মুলাটা কি? ফর্মুলাটা আমরা জানি যে ফার্স্টে হচ্ছে এফ এক্স ওয়াই যেটা আছে সেটাকে, এফ এক্স ওয়াই যেটা আছে সেটাকে এক্স এর সাপেক্ষে করা, তারপর আমাদের এক্সটাকে ইউ এর সাপেক্ষে করতে হবে। এটার সঙ্গে, তাই না? এখানে ডিটি ছিল, তো এখানে আগের বার ডিটি ছিল, তো এখানে যে এবার বলছে ইউ, তো এবার এখানে ইউ। আচ্ছা, প্লাস দেন আমার এফ কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, তারপর কার্লি ডি ওয়াই বাই কার্লি ডি পার্শিয়াল ডেরিভেটিভ। সো আমরা আবার একটু আগের সূত্রটা রিকল করি, দেন আমরা বেটার বুঝতে পারবো যে ডিজেড বাই ডিটি কি ছিল। ডিজেড বাই ডিটি ছিল কিন্তু কার্লি ডি এফ ডিভাইডেড বাই ডি এক্স একটু আমার কি ডি এক্স বাই ডিটি প্লাস ইন্টু ডি ওয়াই বাই ডি, তাই না? এবার জেড এর জায়গায় তো জেডই আছে, আর এক্স এর জায়গায় এবার সরি টি এর জায়গায় এবার আছে ইউ, টি এর জায়গায় এবার আছে ইউ, আর ইউ যেখানে আছে সেখানে আবার আরেকটা ভেরিয়েবল মজুদ আছে, এই জন্য এখানে কোনো ডেরিভেটিভ নাই, সব হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। ঠিক আছে, সো আমরা এখানে কি লিখেছি? আমরা এখানে অ্যাজ ইউজুয়াল এফটাকে এক্স এর সাপেক্ষে, তারপর এক্সটাকে যেহেতু আমার এখানে টি আগে ছিল টি এর সাপেক্ষে আর এবার হচ্ছে ইউ এর সাপেক্ষে, তাহলে এক্সটাকে ইউ এর সাপেক্ষে, দেন হচ্ছে এফটাকে ওয়াই এর সাপেক্ষে করে, তারপরে হচ্ছে ওয়াইটাকে ইউ এর সাপেক্ষে। আগের বারও সেম, এফটাকে এক্স এর সাপেক্ষে করে, এক্সটাকে টি এর সাপেক্ষে, তারপরে এফটাকে ওয়াই এর সাপেক্ষে করে, ওয়াইটাকে টি এর সাপেক্ষে। ঠিক আছে, গেল। তো আমরা এটার একটা একটা করে মান বের করি, আমরা এখানে সরাসরি লিখে ফেলবো। আচ্ছা, সো এফ কে এখানে আমার এফ এক্স ওয়াই যেটা, এফ এক্স ওয়াই ফাংশনটা হচ্ছে, এফ এক্স ওয়াই ফাংশনের মধ্যে আমার এক্সটা হচ্ছে কিরকম, এক্সটা হচ্ছে ইউ প্লাস ভি আর ওয়াইটা হচ্ছে ইউ মাইনাস ভি। সো এখানে কিন্তু একটা ট্রিকি আছে, ট্রিকি একটা জিনিস হচ্ছে আমার এই যে এতটুকুর জন্য যে এফ এক্স ওয়াই যে ফাংশনটা, সেই ফাংশনটা দেন, তো আমি এফ এক্স ওয়াই এর জন্য একটা ফাংশন ধরে নিই, ধরেও নিতে পারি আবার নাও নিতে পারি, আমি জাস্ট র্যান্ডম একটা ফাংশন ধরে নিচ্ছি এক্স প্লাস ওয়াই। এই ফাংশনটা যে ধরে নিয়েছি, এখন এই ফাংশনটাকে আমি এক্স এর সাপেক্ষে করি, এক্স এর সাপেক্ষে যদি এটা ডেরিভেটিভ করি তাহলে কত আসে? তাহলে আসেন যে 1। তারপরে এক্সটাকে ইউ এর সাপেক্ষে, উইচ ইজ দিস ওয়ান, এক্সটাকে ইউ এর সাপেক্ষে যদি করি তাহলে তাও আসবে 1 প্লাস, দেন এখানে আসি এফটাকে ওয়াই এর সাপেক্ষে, তাহলে এফটাকে ওয়াই এর সাপেক্ষে যদি করি তা আসবে 1, দেন ওয়াইটাকে ইউ এর সাপেক্ষে, ওয়াইটাকে যদি ইউ এর সাপেক্ষে করি, এই যে ওয়াইটাকে যদি ইউ এর সাপেক্ষে করি তাহলে আমার কত আসবে? আমার এটা 0 হয়ে যায়, তো ওয়াইটা আছে 1, তাও আসবে হচ্ছে 1। সো আলটিমেটলি আমার অ্যান্সার আসে 2। এখন আমরা যেটা বের করতে বলা হচ্ছে ডিজেড বাই ডিভি, তাহলে একইভাবে
curly dz partial derivative for z corresponding to v will be same formula f by dx into এবার এক্সটাকে কার সাপেক্ষে ভি এর সাপেক্ষে করবো আমরা ইন্টু এবার ওয়াইটাকেও ভি এর সাপেক্ষে করবো সো এফটাকে যদি এক্স এর সাপেক্ষে করি তাহলে আসে 1 আর এক্সটাকে যদি ভি এর সাপেক্ষে করি তাও আসবে আমার 1 প্লাস এফটাকে যদি ওয়াই এর সাপেক্ষে করি তাহলে আসবে 1 আর ওয়াইটাকে এই যে ওয়াইটাকে যদি ভি এর সাপেক্ষে করি তাহলে এবার আসবে কি মাইনাসের 1 রাইট ইউ কে ডেরিভেটিভ করলে 1 আসে আর বি কে ডেরিভেটিভ মাইনাস বি কে ডেরিভেটিভ করলে মাইনাসের 1 আসে তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে সো 1 মাইনাস 1 which will be 0 সো আলটিমেটলি আমাদের এই দুটো অ্যান্সার বের হলো একটা হচ্ছে 1 আর একটা 0 এন্ড সি কনসেপ্টটা কিন্তু একদম ইজি এখন ইন্টারেস্টিং একটা ম্যাথ এটা হচ্ছে মিক্সড আপ ফর এই given fxy equals to e to the power xy এর আগের বার কিন্তু প্যারামেট্রিক ইকুয়েশন দেয়া আছে কিন্তু এবার কিন্তু আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন দেয়া নাই সো whenever we are not given the parametric equation আমাদের হচ্ছে এই জিনিসটাকে মিক্সড আপ করে বের করে ফেলতে হবে সো মিক্সড আপ করে বের করবো ভালো কথা তার আগে হচ্ছে আমার এখানে বলা হচ্ছে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ বের করতে আর এটা পার্শিয়াল ডেরিভেটিভই করতে হবে আমার কিন্তু ডিরেক্ট ডেরিভেটিভ বের করা পসিবল না তো এটার পার্শিয়াল ডেরিভেটিভটা কিভাবে কি বের করবো আমরা এখানে আমার যেটা আছে এফ এক্স ওয়াই ইকুয়ালস টু কি টু দি পাওয়ার এক্স ওয়াই তো প্রথমত আমরা এটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ বের করব এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ তো এ টু দি পাওয়ার এক্স কে এক্স ওয়াই কে যদি আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে তো চেইন রুল যে ফার্স্টে কি ই টু দি পাওয়ার এক্স ওয়াই এর ডিফারেন্সিয়েশন তো যা আছে তাই আসবে আর পরে হচ্ছে এক্স ওয়াই ডিফারেন্সিয়েশন এক্স ওয়াই ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে করলে আসবে হচ্ছে শুধু ওয়াই করেসপন্ডিংলি আমরা যদি ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে আমার আসবে হচ্ছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই জাস্ট ভাইস ভার্সা হবে আর কি চেন রুল আমরা অলরেডি জানি পড়ে এসেছি তো এখন আমাকে এখানে বলা হচ্ছে যে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ তো আমরা যা পেয়েছি তাকে সেকেন্ড অর্ডার অর্থাৎ কিনা আবারও ডেরিভেটিভ করতে হবে আমরা যা পেয়েছি তাকে আবারও ডেরিভেটিভ করতে হবে তো ফার্দার ডেরিভেটিভ বের করার জন্য ডিনোটেশনটা হচ্ছে কিছুটা এরকম উপরে হচ্ছে ডেরিভেটিভ উপর স্কোয়ার আর নিচে হচ্ছে যার সাপেক্ষে করতেছি তার উপর স্কোয়ার সো একবার করলে একবার দ্বিতীয়বার করলে এই দুই জায়গায় স্কোয়ার হবে তৃতীয়বার করলে এই দুই জায়গায় কিউব হবে এভাবে হয় আর আচ্ছা তো ফার্দার ডেরিভেটিভ মানে কি আগেরটা যা ছিল আগের যে ফার্স্ট ডেরিভেটিভটা যা ছিল এটাকে আবারও ডেরিভেটিভ করা y ইন্টু e to the power x1 সো এটাকে যদি ফার্দার ডেরিভেটিভ করি তাহলে আসবে হচ্ছে y স্কয়ার e to the power xy মানে e to the power xy জন্য e to the power xy আর হচ্ছে চেন রুল ফলো আপ করলে xy কে ডেরিভেটিভ করলে আমার y ইন্টু y আসে তো y দেন হচ্ছে আমার যদি এটা করি ফার্দার ডেরিভেটিভ y স্কয়ার সো আগে যা ছিল তাকে আবারও ডেরিভেটিভ করা আগে যা ছিল তাকে আবারও ডেরিভেটিভ করা তাকে যদি আবারও ডেরিভেটিভ করি তাহলে আসে হচ্ছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স তো এখন হচ্ছে এখানে আমাদের মিক্সড আপ একটা পার্শিয়াল ডেরিভেটিভ বের করতে হবে তো মিক্সড আপ পার্শিয়াল ডেরিভেটিভটা আসলে কিরকম বেসিক্যালি আমার এখানে দেখুন ফার্স্ট যে এই ডেরিভেটিভগুলো বের হয়েছে এগুলোকে পার্শিয়াল ডেরিভেটিভ ছিল এখন এগুলাকে আমি চাচ্ছি হচ্ছে একসাথে লিখতে এগুলাকে আমি চাচ্ছি দুইটাকে একসাথে লিখতে তো একসাথে লিখলে জিনিসটা কিরকম হবে জিনিসটা হচ্ছে কিছুটা এরকম হবে যে আমার dx dy ঠিক আছে এই যে x এর সাপেক্ষে এবং y এর সাপেক্ষে dx dy সো আমার f ফাংশনটাকে x এর সাপেক্ষে এবং y এর সাপেক্ষে ডেরিভেটিভ করে যেটা বের হয়েছিল সেটাকে আমি একসাথে লিখছি সো বুঝছেন ফার্স্ট যে পার্টটা আমি এটাকে আলাদাভাবে লিখতে পারি যে ddx দেন সেকেন্ড পার্টটা which is my y এর সাপেক্ষে f এর যে ফাংশনটা সেটা আমি ডেরিভেটিভ করে কি পেয়েছি সেটা তো y এর সাপেক্ষে fx ফাংশনটাকে ডেরিভেটিভ করে আমরা কি পেয়েছি x into x into a to the power
এক্স ওয়াই। ওকে, সো এটাকে যদি এখন আমরা এক্স এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ বের করি তাহলে কিরকম কি আসবে? এক্স এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ বের করলে আমার হচ্ছে এখানে ইউবি এর ফর্মুলা, সো ইউ প্রাইম বি প্লাস ইউ ভি প্রাইম ইউ করলে আমার আসবে হচ্ছে টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স ওয়াই। ঠিক আছে, একইভাবে আমরা যদি এটাকে এইভাবে লিখতাম যে ওয়াইটাকে আমি আগে লিখলাম, মানে এই পার্টটাকে আগে লিখলাম, তারপরে আমি এক্স এর করেসপন্ডিং ডেরিভেটিভ করে যেটা পেয়েছিলাম সেটা আমি লিখলাম, যে এক্স এর করেসপন্ডিং ডেরিভেটিভ বের করে আমি পেয়েছিলাম হচ্ছে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই, ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই। তাহলে এই ক্ষেত্রে কি বের হতো? এই ক্ষেত্রেও ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করলে একদম প্রবহ সেম জিনিস বের হয়, এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই। দ্যাটস সো এইভাবে হচ্ছে আমরা মিক্সড একটা পার্শিয়াল ডেরিভেটিভের বের করতে পারি। তো মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভটা কিভাবে? আমরা হচ্ছে দুইটাকে একসাথে লিখব, দুইটাতে একসাথে লিখে যে কোনো একটা ভেরিয়েবলের সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ভেরিয়েবলটা লিখে তারপরে অপরটার সাপেক্ষে ওইটাকে ডেরিভেটিভটা বের করবো, অপর ভেরিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভ বের করবো। তাহলে যেটা বের হবে সেটাই হচ্ছে আমার মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ। সো এইভাবে হচ্ছে মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ। আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হচ্ছে আমরা আগে ফার্স্টে যেটাকে ডেরিভেটিভ করবো তাকে আবারও ডেরিভেটিভ যদি করি তাহলে হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বের হয়। সো এর পরের এক্সাম্পলটা দেখি আমাদের এখানে। এর পরের এক্সাম্পলে এটাও হচ্ছে বেসিক্যালি আমাদের যে কি বলে এটাকে মিক্সড যে ম্যাটারটা, এখানে মিক্সড ম্যাটারটা আছে। সো মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ বের করার জন্য এখানে আমাদের বলা হচ্ছে যে w equals to fxy আর x equals to e to the power t cos s আর y equals to e to the power t sin s, এন্ড ফাইন্ড করতে বলছে t এর সাপেক্ষে এবং s এর সাপেক্ষে। ওকে, সো এই সেম ম্যাথ কিন্তু আমরা ওই যে চেন রুল ফলো আপ করে করেছিলাম এর আগে। সেক্ষেত্রে আমাদের এই যে এক্ষেত্রে আমার দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে টি আর একটা এস, দুইটা প্যারামিটার। আর এর আগের বার ছিল ইউ আর ভি, দুইটা প্যারামিটার। তো দুইটা প্যারামিটারের জন্য সবই আমার পার্শিয়াল ডেরিভেটিভই করতে হবে, কোনো ডিরেক্ট ডেরিভেটিভ বের করা পসিবল না। সো আমরা অ্যাজ পার দ্য ফর্মুলা প্রথমটার ফর্মুলাটা দেখি। টি ইকুয়ালস টু, ফার্স্টে আমরা কি করব, আমাদের যে ডাব্লিউ যেটা আছে বা এফ যেটা আছে সেটাকে আমরা এক্স এর সাপেক্ষে করব, দেন এক্সটাকে আমরা এখানে যেহেতু টি এর সাপেক্ষে করতে বলা হচ্ছে তাহলে ডি এর সাপেক্ষে করব, প্লাস তারপরে এফ কে আমরা ওয়াই এর সাপেক্ষে করব, দেন হচ্ছে ওয়াই যেটা বলা আছে সেটা হচ্ছে টি এর সাপেক্ষে করব। সো এখন আসুন আমরা এখানে কনসিকুয়েন্টলি মানটা বসিয়ে দিই একটা একটা করে। তার আগে আমি একটু সাইড নোট দিয়ে দিই যে খেয়াল করো আমার এফ কে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করতে চাই তো এখানে কোনো কিন্তু আমার এফ এর ফাংশনটা দেয়া নেই। তো এফ এর ফাংশন যেহেতু দেয়া নেই তাহলে আমাদের হচ্ছে জাস্ট এফটাকে ডিনোট করেই আমরা রেখে দিই, এফটাকে ডিনোট করে রেখে দিই, বা আমি এখানে ডাব্লিউ হিসেবে ডিনোট করতে পারি কারণ এফ এক্স ওয়াই ইকুয়ালস টু ডাব্লিউ, তো আমি এখানে ডাব্লিউ হিসেবে ডিনোট করে দিলাম, ইটস নট এ বিগ ডিল। দেন আমার এক্সটাকে টি এর সাপেক্ষে করতে হবে, তাহলে এক্সটাকে টি এর সাপেক্ষে করতে হবে। তো এক্স এর জায়গায় কত আছে? এক্স এর জায়গায় আছে হচ্ছে ই টু দি পাওয়ার টি কজ এস। তো এটাকে যদি ডেরিভেটিভ বের করতে চাই তাহলে আমার কি হবে, আমার এখানে চেন রুল ফলো আপ করে যদি করি তাহলে কস কে ডেরিভেটিভ করলে হচ্ছে সাইন এস, মাইনাসে সাইন এস আসবে, আর হচ্ছে সরি এখানে তো আমার টি এর সাপেক্ষে করতে বলা আছে, তাহলে ই টু দি পাওয়ার টি শুধু হবে আর এসটা হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে অ্যাক্ট করবে। তাহলে ই টু দি পাওয়ার টি কে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার টি and rest of the part as usual causes. So আমরা এটাকে একটু সাজিয়ে লিখি causes। আচ্ছা, কজটাকে পরে লিখতে হবে কারণ কজের সাথে যে কোণ আছে কোণটাকে তো কজ অপারেট করে, তো এটার সাথে যদি আবার ই টু দি পাওয়ার টি লিখি তাহলে জিনিসটা মানে বোঝা যায় যে কজ এস আবার ই টু দি পাওয়ার টি দিয়ে অপারেট করতেছে, দ্যাট ইজ ওয়াই আমাদের এইভাবে লেখা। আচ্ছা, সো হাউএভার আমরা এটার মানটা পেয়ে গেলাম, এটার মানটা হচ্ছে ই টু দি পাওয়ার টি কজেস প্লাস এফ এর মান যেহেতু দেয়া নাই সো আমরা এটাকে ডাব্লিউ হিসেবে ডিনোট করে দিই, আর অ্যাজ ইউজুয়াল এখানে ওয়াই। এখন ওয়াইটাকে আমরা টি এর সাপেক্ষে পড়বো, তো ওয়াইটা আমার দেওয়া আছে
ই টু দি পাওয়ার টি সাইন এস। সো এটাকে যদি টি এর সাপেক্ষে করি, সেম কেস, আমার এখানে সাইন এসটা পুরোটাই কনস্ট্যান্ট হিসেবে অ্যাক্ট করবে, তাহলে ই টু দি পাওয়ার টি সাইন এস, দ্যাটস ইট, ই টু দি পাওয়ার টি সাইন এস। তাহলে আমরা কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ অফ ডাব্লিউ করেসপন্ডিং টু টি বের করে ফেললাম। তারপরে আছি পার্শিয়াল ডেরিভেটিভ অফ ডাব্লিউ করেসপন্ডিং টু এস টা বের করতে বলা হচ্ছে। সো অ্যাজ পার দ্য ফর্মুলা আমরা বসাই যে এটাকে এক্স এর সাপেক্ষে, দেন এক্সটাকে টি এর সাপেক্ষে, সরি এখানে টি না, এবার হচ্ছে এস এর সাপেক্ষে, তাই না? তাহলে আমরা এখানে এস এর সাপেক্ষে দিব, প্লাস এফটাকে ওয়াই এর সাপেক্ষে, দেন হচ্ছে ওয়াইটা কি এস এর সাপেক্ষে। সো এফটা যেহেতু দেওয়া নেই, সো এটা অ্যাজ ইউজুয়াল আমরা রেখে দিব। দেন হচ্ছে এক্সটাকে এস এর সাপেক্ষে, এবার তাহলে এক্সটা আমার কত দেওয়া আছে, ই টু দি পাওয়ার টি কজ এস। তো এখানে এস এর সাপেক্ষে যদি করি, কজ এসটা হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে অ্যাক্ট না করে ই টু দি পাওয়ার টিটা হচ্ছে এবার কনস্ট্যান্ট হিসেবে অ্যাক্ট করবে, জাস্ট উল্টা ঘটনা। তো কজ এস এর ডেরিভেটিভ বেরোবে, এস এর সাপেক্ষে কজ এস এর ডেরিভেটিভ হবে, আর ই টু দি পাওয়ার টিটা কনস্ট্যান্ট। তাহলে কজ এস এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস এর সাইন এস, এবার মাইনাসটা আমি এখানে দিয়ে দিলাম। আলটিমেটলি আমি পেলাম যে মাইনাসের ই টু দি পাওয়ার টি সাইন এস প্লাস আমরা এখন যদি ওয়াই কে করি, ওয়াই কে এস এর সাপেক্ষে করি, ওয়াইটা হচ্ছে ই টু দি পাওয়ার টি সাইন এস। তো ওয়াই কে এস এর সাপেক্ষে করলে এক্ষেত্রে আমরা সাইন এস কে ডেরিভেটিভ করব, which will be cos s, ই টু দি পাওয়ার টি কনস্ট্যান্ট হিসেবে অ্যাক্ট করবে, তাহলে ই টু দি পাওয়ার টি cos s, দ্যাটস ইট। এরপরে আমাদের যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো ফাইনালি আমরা পার্শিয়াল যে ডেরিভেটিভ এতক্ষণ শিখলাম অ্যাজ এ বেসিক, সেই বেসিকটা আসলে কোথায় অ্যাপ্লাই করা হবে সেটা এখন আমরা জানবো। সেটা হচ্ছে এই বেসিকটা বেসিক্যালি গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করা হয়। আর গ্রেডিয়েন্টটা কি, গ্রেডিয়েন্টটা হচ্ছে আমার equals to partial derivative corresponding to x for the whole f x y z function I plus partial derivative corresponding to y for the whole f x y z function j plus partial derivative of z of f x y z function সো এই হচ্ছে গিয়া আমার গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্টটা এখন বের করার জন্য পরবর্তী স্টেপ আমরা এরকম দেখতে। সো ইজিলি আমার এখানে পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ এক্স ওয়াই জেড করেসপন্ডিং টু এক্স করতে গেলে এই পুরোটাই এক্স এর সাথে, তো আমরা ফাংশনটা সাবসিকুয়েন্টলি বসিয়ে ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স আই, then x square y plus y square z plus z square x j plus x square y plus y square z plus z k। তো x এর সাপেক্ষে পুরোটাকে যদি এখন ডেরিভেটিভ বের করি তাহলে এখানে কত আসে, এক্স স্কোয়ার ওয়াই কে ডেরিভেটিভ করলে আমার ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে অ্যাড করবে, আর এক্স কে ডেরিভেটিভ করলে আসে হচ্ছে 2x প্লাস ওয়াই স্কোয়ার জেড এক্স এর করেসপন্ডিং পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট, দেন হচ্ছে জেড স্কোয়ার এক্স কে ডেরিভেটিভ করলে আমার এক্স কে ডেরিভেটিভ করলে আসবে হচ্ছে 1, আর জেড স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে অ্যাড করবে, তো শুধু জেড স্কোয়ার প্লাস এখানে আই দিতে যেন না ভুলি। ওয়াই এর সাপেক্ষে যদি করি তাহলে হচ্ছে আমার এখানে আসবে অনলি এক্স স্কোয়ার প্লাস তারপরে আসবে হচ্ছে 2yz, তারপরে ওয়াই এর সাপেক্ষে জেড স্কোয়ার এক্স পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট, দেন জেড এর সাপেক্ষে যদি করি এক্স স্কোয়ার ওয়াই পুরোটাই কনস্ট্যান্ট, তারপর এটা আসবে ওয়াই স্কোয়ার প্লাস আমার এখানে আসবে 2zx কে, দ্যাটস ইট।
এইভাবে হচ্ছে আমরা আমাদের যে ডেরিভেটিভটা সেই ডেরিভেটিভটা বের করতে পারি। এখন আমাদের যে ডেরিভেটিভের জন্য যে প্রবলেমগুলো থাকতে পারে সেটা হচ্ছে ডিরেকশনাল ডিরেকশনাল প্রবলেম। সো ডিরেকশনাল প্রবলেমটা আসলে কিরকম, একদম সহজ। এক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু পয়েন্টের ডিরেকশন দেওয়া থাকবে, অ্যাট দ্য পয়েন্ট একটা পার্টিকুলার পয়েন্ট দেওয়া থাকবে। সো এখান থেকে আমাদের ডিরেকশনাল ডেরিভেটিভ কিনা গ্রেডিয়েন্টটা বের করে সেখান থেকে আরবিটারি ডিরেকশনটা আমাদের বের করতে হবে। গ্রেডিয়েন্টটা বের করে আমরা কি করব, আরবিটারি ডিরেকশনটা বের করবো। তো আগে আমরা গ্রেডিয়েন্টটা বের করি, তারপরে হচ্ছে আরবিটারি ডিরেকশনটা কিভাবে বের করব সেটা আমরা দেখবো এরপরে। সো ফার্স্ট থিং ফার্স্ট, এখানে খেয়াল করুন, আমার ফার্স্টে করতে হবে কি, যে এই যে এফ এক্স ওয়াই জেড এটার গ্রেডিয়েন্টটা বের করা। তাহলে গ্রেডিয়েন্টটা কি হবে, প্রথমে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে করবো আই প্লাস, তারপরে ওয়াই এর সাপেক্ষে করবো, তারপরে জেড এর সাপেক্ষে করবো, সো এখানে এক্স এর সাপেক্ষে করলে আসবে হচ্ছে 2x 9 প্লাস ওয়াই এর সাপেক্ষে করলে আসবে 2y প্লাস জেড এর সাপেক্ষে করলে আসবে 2z। কে ক্যাপটা দিলে ভালো দেখা যায়, আমি জন্য ক্যাপ দিয়ে দিলাম। আচ্ছা, সো আমরা গ্রেডিয়েন্টটা তো বের করতে পারছি। এখন কথা হচ্ছে যে এই যে গ্রেডিয়েন্টটা কোন পয়েন্টে এভালুয়েট করতে বলা হচ্ছে। এই গ্রেডিয়েন্টটা কিন্তু আমার এই 1 -1, 1 এই পয়েন্টে এভালুয়েট করতে বলা হচ্ছে। সো আমি evaluation at 1 -1, 1 এই পয়েন্টে আমরা ইভালুয়েট করব। সো ইভালুয়েট করব জিনিসটা কি, এভালুয়েশনটা কিরকম কি হবে, f at 1 -1, 1 ইকুয়ালস টু, আমার এখানে সিম্পলি জাস্ট কিছু না, আমরা জানি কি এটা কিন্তু এই যে কমা কমা দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, এটা কিন্তু আমাদের অলরেডি শেখানো আছে যে কিভাবে কি রিপ্রেজেন্ট করা যায়। ভেক্টর ফিল্ড এভাবেও লেখা যায়, আবার এই কমা কমা দিয়েও লেখা যায় অ্যাজ এ কোঅর্ডিনেট সিস্টেম। সো ফার্স্টে কি আর এর সাথে কি আছে 2x, 2x এর মধ্যে আমার কি 1 বসবে, তাহলে 2 × 1 কমা 2y, 2y এর সাথে আমার -1, তাহলে 2 × -1 কমা 2z, z এর জায়গায় 1, তাহলে 2 -2 শুধু, দ্যাটস ইট। এখন আমরা ডিরেকশনাল ডেরিভেটিভ বের করব। এখন ডিরেকশনাল ডেরিভেটিভ বের করার আগে আমার এখানে বলা আছে যে কোন ডিরেকশনে ভেক্টরটার কোন ডিরেকশনে v = 2 -1 2, এটার জন্য আমার অবশ্যই ইউনিট ভেক্টর বের করতে হবে। তো ইউনিট ভেক্টরটা কিরকম, ইউনিট ভেক্টরটা একটু খেয়াল করবেন। ইউনিট ভেক্টর u = it will be আমার v by মডুলাস অফ v। সো v ভেক্টরটা কত, v ভেক্টরটা আমরা চাইলে এইভাবে লিখতে পারি, আবার চাইলে হচ্ছে যে 2i মাইনাস জে প্লাসের 2k এভাবেও লিখতে পারি। তো আমরা হচ্ছে এভাবে কোঅর্ডিনেট আকারে লিখি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে 2/v মডুলাস কমা -1/v মডুলাস কমা 2/v মডুলাস, রাইট। আমরা কিন্তু এভাবে লিখতে পারি। ইউনিট ভেক্টর, আমরা ইউনিট ভেক্টর v ভেক্টরে যে আমাদের যে কোন ডিরেকশনে v ভেক্টরের ডিরেকশন, তো v ভেক্টরের ডিরেকশনের কি বের করতে হবে, আমাদের ইউনিট ভেক্টর বের করতে হবে। তো v ভেক্টরের ডিরেকশনে ইউনিট ভেক্টরটা হচ্ছে u = আমার ফর্মুলাটা হচ্ছে আমার যা ভেক্টর থাকবে তাকে তার যে আমার কি বলে মডুলাস, অর্থাৎ কিনা যে মানটা, যে ম্যাগনিটিউডটা, সেই ম্যাগনিটিউডটা দিয়ে ভাগ করতে হবে প্রতিটা কম্পোনেন্ট। তো আসুন আমরা প্রতিটা কম্পোনেন্টকে ভাগ করি। এখন ভি মডুলাস মানে কি, ভি মডুলাস মানে হচ্ছে আমার √2² প্লাস -1² প্লাস 2², তো 2² -1²
প্লাস 2 স্কোয়ার করলে আসে কত 4, তারপর 1, তারপর 4, এর মানে হচ্ছে 9। সো 9 কমা -1/√9 কমা 2/√9। আচ্ছা, এরপরে আমরা দেখি তাহলে ওভারঅল আমাদের যে ইউনিট ভেক্টরটা, এই ইউনিট ভেক্টরটা কত দাঁড়ায়, √9 বলে কি 3 আসে, রাইট? তাহলে 2/3 মাইনাসের 1/3 2/3। ডান। এখন আমাদের কি চাইছিল, আমাদের হচ্ছে এই ভেক্টর ভি এর ডিরেকশনে ডিরেকশনাল ডেরিভেটিভ চেয়েছিল এফ এর। তো মনে রাখবেন ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ হচ্ছে যার ডিরেকশনাল ডেরিভেটিভ করবেন তার গ্রেডিয়েন্টটা বের করে নেবেন। গ্রেডিয়েন্টটা বের করার পর আমার হচ্ছে যে পয়েন্টে এভালুয়েট করতে বলা হয়েছে সেই পয়েন্টে এভালুয়েট করবে। এভালুয়েট করার পর আমার যে ডিরেকশনে এটার ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে বলা হয়েছে যে ভেক্টরের, সেই ভেক্টরটা ইউনিট ভেক্টর বের করবে। দেন সিম্পলি জাস্ট ওই ইউনিট ভেক্টরের সাথে আমার যেই পয়েন্টের এভালুয়েশনটা সেটা সিম্পলি জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করে দিলে আমার যেটা সেটা আলটিমেটলি আছে। সো এটা কিভাবে কি করব, আমাদের ইউনিট ভেক্টরটা ডিরেকশনাল ডেরিভেটিভ উইল বি আমাদের ইউনিট ভেক্টর অফ ইনটু আমার গ্রেডিয়েন্ট ফর 1, -1, 1 যেটা ছিল সেটা। সো আমাদের এটা কত বের হয়েছিল 2 - 2, 2। আমরা সেটা লিখি 2 - 4, 2 ডট আমার হচ্ছে ইউনিট ভেক্টরটা কত বের হয়েছে 2/3, -1/3, 2/3। না, এখন আমরা যদি সিম্পলি জাস্ট গুণ করে যোগ করে দিই তাহলেই হয়ে যায়। আয়ের যে দুইটা কম্পোনেন্ট সেই দুইটা গুণ করে দিই, যে 2 × 2/3, তো 2 × 2/3 করলে কত আসবে, 2 × 2/3 করলে আসবে 4/3, প্লাস জের যে কম্পোনেন্ট এটা সেটা গুণ করে দিব -2 -1, তো গুণ করলে হচ্ছে প্লাসের 2/3, তারপরে আসবে আমার প্লাস 2 × 2/3 হুইচ ইজ 4/3। তাহলে ওভারঅল এখানে আমার 3, 6, 10, তাহলে 10/3, দ্যাটস ইট। সো আমার ওভারঅল ডিরেকশনাল ডেরিভেটিভটা হচ্ছে 10/3। সো হোপফুলি উই হ্যাভ আন্ডারস্টুড কিভাবে কি আমাদের ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে হয়। আমরা আরেকটা প্রবলেম সলভ করব, আরেকটা প্রবলেম সলভ করলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। সো এখানে বলা হচ্ছে যে ফাইন্ড দি ডিরেকশনাল ডেরিভেটিভ অফ f(x, y), এটা হচ্ছে আমার 2 ডাইমেনশনাল, জিনিসটা আরো সহজ। ফর ইকুয়ালস টু ln x² + y² at the point 1, 1 in the direction of the vector v equals to 3, 4। তো ফার্স্ট কাজ হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট বের করা। তো আমরা গ্রেডিয়েন্টটা বের করব। সো গ্রেডিয়েন্ট f equals to will be আমার ddx of ln x² + y² I plus ddy of ln x² + y² j। দেন এটাকে x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি চেন রুল করলে কি আসবে, চেন রুল করলে আসবে হচ্ছে আমার ওভারঅল 2x / x² + y² I প্লাস 2y / x² + y² j। এখন এটা কোন পয়েন্টে ইভালুয়েট করতে বলা হচ্ছে, আমার হচ্ছে 1, 1 পয়েন্টে। সো আমার গ্রেডিয়েন্ট অফ f ফর 1, 1, তো 1, 1 এখানে x এর ভ্যালু কত বসাবো, আমি 1 বসাবো। x এর ভ্যালু 1 বসালে যেটা আসে সেটা আমরা বের করব একে একে। আর হচ্ছে y এর ভ্যালু আমি কত বসাবো, 1 বসাবো। তো y এর ভ্যালু 1 বসালে আমি কত বের হয় সেটা একে একে বসাবো। তাহলে এখানে আসবে হচ্ছে 2 × 1, 1 স্কয়ার, y এর ভ্যালু 1, 1 স্কয়ার, কমা then 2 × 1, 1 square plus 1 square. So eventually it will be 2/2, 2/2, তাহলে 1, 1। এখন সিম্পলি জাস্ট আমরা
এই যে ইউনিট ভেক্টরটা বের করবো, তো ইউনিট ভেক্টর ইউ ইকুয়ালস টু ইট উইল বি মাই 3 বাই, আমি সরাসরি লিখে দিলাম 3 বাই মডুলাস অফ ভি কমা 4 বাই মডুলাস অফ ভি। সো এটাকে আমরা লিখতে পারি 3 বাই মডুলাস অফ ভিটা কত, রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার উইচ ইজ 5। তাহলে সরাসরি আমি 5 লিখে দিই 4 বাই 5। তাহলে ইউ পেয়ে গেলাম, আমার এই পয়েন্টে গ্রেডিয়েন্টটা পেয়ে গেলাম। তাহলে এখন যদি আমরা ডিরেকশনাল ডেরিভেটিভটা বের করতে চাই, ডিরেকশনাল ডেরিভেটিভ ইট উইল বি আমার ডিইউ অর্থাৎ ইউনিট ভেক্টরটা ইনটু gradient of f at point 1, 1 equals to 1, 1 dot 3 by 5, 4 by 5। এখন যদি আমরা কম্পোনেন্টগুলো গুণ করি 1 into 3 by 5 মানে 3 by 5 প্লাস 1 into 4 by 5 মানে 4 by 5। আমার এখানে আসে হচ্ছে 7 by 5। So here is my answer and this is my directional derivative. সো দ্যাটস ইট। এখন আমরা কি বুঝলাম, আমরা পুরো লেকচারটাতে কি কি কভার করলাম? ফার্স্টে আমরা পড়লাম চেইন রুল। চেইন রুল থেকে বললাম চেইন রুলটা কিসের জন্য দরকার হয়, চেইন রুলটা আমরা ডেরিভেটিভ বের করার জন্য। এই ডেরিভেটিভটা মধ্যে আমরা কি শিখলাম, আমরা ওয়ান ডেরিভেটিভের ক্ষেত্রে হচ্ছে ডেরিভেটিভ বের করা শিখছি, কিন্তু টু ডেরিভেটিভ যদি থাকে মানে হচ্ছে দুইটা যদি ভেরিয়েবল থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে কীভাবে কি যে আমার হচ্ছে একটা ভেরিয়েবল ক্ষেত্রে আমরা হচ্ছে ডেরিভেটিভ বের করা শিখছি। এখন যদি দুইটা ভেরিয়েবল থাকে তাহলে সেই ডেরিভেটিভটা কি হবে, সেক্ষেত্রে হবে হচ্ছে আমার পার্শিয়াল ডেরিভেটিভ। তারপর আমরা কি শিখছি, পার্শিয়াল ডেরিভেটিভ শিখছি। পার্শিয়াল ডেরিভেটিভে আবার আমরা হচ্ছে মিক্সড আপ করে তারপরে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ বের করা শিখছি। দেন ওই পার্শিয়াল ডেরিভেটিভটা কিসে কাজে দেয়, গ্রেডিয়েন্টে কাজে দেয়। আমরা গ্রেডিয়েন্ট শিখলাম, দেন ওই গ্রেডিয়েন্টটা থেকে কিভাবে ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে হয় সেটা আমরা শিখলাম। সো এরকমভাবে কনসিকুয়েন্টলি একসাথে 3টা লেকচার এই পুরো লেকচারটাতে কভার করা হয়েছে।